ভাইয়ের শত্রু ভাই, এই কথাটা কিন্তু মিছা না রে ভাই। এখনকার দিনে ভাইয়ের শত্রুই হয়ে যায় ভাই। তারও একটা কারণ আছে, আমরা নারীরাই পেঁচ লাগাই। এই যে আমার কাকু চলে যাচ্ছে, আজকে কিন্তু তুমুল মারামারি, মাথা ফাটাফাটি হয়েছে তাদের মধ্যে। এই যে আমার কাকুর মাথা কিন্তু ব্যান্ডেজ করা। তো যেটা হয়েছে, তারা কী নিয়ে ঝগড়া করছে জানেন? সেটা জানার পর তো আপনাদের মাথা আরও বেশি খারাপ হয়ে যাবে যে কি বলেন, এইটা কোনো কথা? সামান্য একটা জিনিস, যে আম পাড়া, এই যে দেখেন তারা আম পাড়তেছে আজকে, ওনার ওয়াইফ আর ওনার যে ভাইয়ের বউ সে। তো হচ্ছে গিয়া মানে এই আম পাড়াপাড়ি নিয়ে ভাগাভাগি নিয়ে মানে এমন তুমুল ঝগড়া লাগছে, লাইগা একজনের মাথা একজনে ফাটায় দিছে। ফাটায় দেওয়ার পরে তো মনে করেন মামলা হামলা হয়ে গেছে, অলরেডি মামলা করে দিছে একজন আরেকজনের নামে, তারপরে মাথা ফাটাইছে, মেডিকেল মানে ভর্তি। তাইলে বুঝেন, আসলে কিন্তু ভাই কিন্তু ছিল না, দুই ভাইয়ের এক ভাইয়ের বাসায় ছিল না। এই মহিলারা ঝগড়া কইরা পুরুষের বাসায় আনায়া এখন মামলা দিচ্ছে দুনো ভাইয়ের নামে। দেখেন, আমরা মেয়েরা, আমরা মহিলারা যদি একটু স্যাক্রিফাইস করি, একটু সয়া যাই, আচ্ছা এক ভাই নাহলে দুইটা আম বেশি নিল, এক ভাই নাহলে দুইটা কম নিল, এইগুলা নিয়ে কি ঝগড়া করতে হয়? মানুষ বলে গ্রামের মানুষ সহজ সরল, একদম ভুল কথা, ফালতু কথা। গ্রামের মানুষ হচ্ছে গিয়া টক্সিক, ঠিক আছে? এদের মিনিটে চেঞ্জ হয়। এরা আসলে সামান্য জিনিস নিয়েও কেউ কারোর ভাই ছাড় দেয় না। আমি এখন গ্রামে থাকি, আমি গ্রামের এত জিনিস দেখি, অনেক বেশি অবাক হই যে আসলে কি হচ্ছে দুনিয়াতে। শহরের মানুষ ঘরের মধ্যে থাকে, তারপর আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকটাই ভালো। যাই হোক, শহর গ্রাম সবাই ভালো, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ঘটনাটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, তাই শেয়ার করলাম। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা। আর আমার কথাগুলো শোনার পর কী বুঝছো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভাইয়েরা মিলে চলবা, বউদের কথায় নাচানাচি কম করবা।